আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ যে দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে গিয়েছিল, আমি যখন লাইভে এসে এসব বিষয়ে আলোচনা করতেছিলাম, প্রতিবাদ করতাম, আপনারা বলতেন 16 বছর কই ছিলেন, কার দালালি করছেন। এখন বিষ ভালোভাবে মেরে দিয়েছে তো আসিফ মাহমুদের এপিএস গাজী সালাউদ্দিন তানভীর এত পরিমাণ দুর্নীতি করেছে, এত পরিমাণ নিয়োগ বাণিজ্য করেছে, বাধ্য হয়ে তাকে অব্যাহতি দিয়েছে আসিফ মাহমুদ, এবং এনসিপি থেকেও তাকে অব্যাহতি দিয়েছে। তিনি কিছুদিন আগে বলেছিলেন, আমার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় আমি নিজে থেকে পদত্যাগ করব। তিনি পদত্যাগ করছিলেন না, পরবর্তীতে প্রমাণিত হওয়ার পরে তাকে অব্যাহতি দেওয়া হয়। এখন আমার কথা হচ্ছে, তিনি কার এপিএস ছিলেন? উপদেষ্টা আসিফ মাহমুদের। তো আসিফ মাহমুদের ইন্ধন ছাড়া কি সে এত দুর্নীতি করতে পেরেছে? টাকার ভাগ কি সে গাজী সালাউদ্দিন একা খেয়েছে, আর কেউ খায়নি? গাজী সালাউদ্দিন তানভীরকে যদি অব্যাহতি দেওয়া হয়, আসিফ মাহমুদ কেন পদত্যাগ করছে না? নাহিদ ইসলাম যে সকল দুর্নীতি করেছে, নাহিদ ইসলাম তখন পদত্যাগ করেনি, পরবর্তীতে একটি দলের আহ্বায়ক হওয়ার কারণে পদত্যাগ করেছিল। মাহফুজ আলম যে দুর্নীতি করতেছে, সেগুলো তো অনেক জায়গায় প্রকাশিত হয়েছে, সে কখন পদত্যাগ করবে? এই যে দুর্নীতির একটা সিন্ডিকেট বানিয়ে ফেলেছে সারা বাংলাদেশকে, তারা আমাদের দেশকে সংস্কার করবে, তারা আমাদের দেশের মানুষকে শান্তিতে রাখবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এত বড় বড় দাড়ি, মাথায় টুপি, জুব্বা পরে যদি এত বড় দুর্নীতিগ্রস্ত লোক সরকারের ভিতর থাকে, একটা উপদেষ্টার এপিএস হয়, তাহলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আপনারা চিন্তা করুন। এখনো 7-8 মাস হয়নি, বড় বড় পীর আউলিয়া বাইর হচ্ছে এই সকল ক্যাবিনেট থেকে, উপদেষ্টাদের এপিএস থেকে। উপদেষ্টাদের এপিএস এর যদি পরিস্থিতি হয়, এই ছাত্র উপদেষ্টাদের পরিস্থিতি কি? তারা এমনি এমনি কি 1 লাখ 2 লাখ টাকা দামের জুতা পরে, 3 লাখ 4 লাখ টাকা দামের মোবাইল ব্যবহার করে, 2-3 কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করে, 2 লাখ টাকা দামের কম্বল বিতরণ করার জন্য 3 লাখ টাকা খরচ করে হেলিকপ্টার দিয়ে যাওয়া লাগে, 5 লাখ টাকার হেলিপ্যাড বানানো লাগে? মানে 6 টাকার গরু 9 টাকার ঠেলনি। এটাই আমাদের বাংলাদেশ। কথায় আছে না, অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে বেশি ছটপট করে, কারণ সে তো অল্প পানিতে ছিল এতদিন, হঠাৎ করে বেশি পানি দেখে গেছে, কি করবে না করবে বুঝতে পারে না। এরা চিন্তা ভাবনা ছিল কোন রকমের টিউশনি করে সংসার চালাবে, নিজের পড়ালেখার খরচ চালাবে। এই বুটবাট রনি, সে চা বিক্রি করতো, চা বিক্রি করে নাকি তার পড়ালেখা চালায়। এগুলা হঠাৎ করে এখন টাকা পেয়ে গিয়েছে, হঠাৎ করে ক্ষমতা পেয়ে গিয়েছে, কি করবে না করবে, কোথা থেকে খাবেন কোথা থেকে না খাবে, পাগল পাগল হয়ে গিয়েছে। তাদের এপিএস কো ছেড়ে দিয়েছে, যা পারো ধান্দা করো, 50-50, না হলে 30-70, মিলেমিশে খাই। কারণ আমরা যতদিন ক্ষমতায় আছে টাকা কামায় বিদেশ পালিয়ে যেতে হবে, কারণ যখনই নির্বাচন হবে আমাদের অস্তিত্ব থাকবে না, একটা সিএনজি আলো সালাম দিবে না, তখন আমাদের কি হবে? বিদেশ চলে যাব, ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকবো। বিয়ে করা দরকার ছিল, বিয়ে করে ফেলেছি। এটাই হচ্ছে আমাদের বাস্তব বাংলাদেশের পরিস্থিতি, আর এদের ভবিষ্যৎ। এদেরকে দিয়ে বাংলাদেশের কোনো ভালো কিছু আশা করা যায় না। এরা হচ্ছে জাতীয় বাটপার। দলের নামের সাথে মিল আছে তো, জাতীয় বাটপার কমিটি। কথা বুঝেন নাই? তাই এদেরকে প্রতিহত করতে হবে আমাদের। এদের যত দুর্নীতি আছে সকল কিছু জনগণের কাছে তুলে ধরতে হবে। একে কিন্তু অব্যাহতি দিত না, অতিরিক্ত আকারে করে ফেলার কারণে, সকল জায়গায় প্রমাণ থাকার কারণে বাধ্য অব্যাহতি দিয়েছে। এরকম কতজন কালো বিড়াল বাহির হয়, শুধু সময়ের অপেক্ষা। আমরা প্রতিবাদী কণ্ঠ, প্রতিবাদ করে যাব, এদের এসব দুর্নীতি রুখে দিব। আর এই আসিফ মাহমুদ এবং আরো যারা দুর্নীতিগ্রস্ত সমন্বয়ক উপদেষ্টা আছে, তাদের পদত্যাগ দাবি করছি আমরা। ধিক্কার জানাই এসব উপদেষ্টাদের প্রতি। ধন্যবাদ সকলকে।